মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আসলে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়াটা কি সম্ভব? মানে এটা কি পসিবল যে এই ফেব্রুয়ারিতেই নির্বাচনটা হবে? দেখেন, এখানে মূল বিষয় হচ্ছে গিয়ে নির্বাচন হবে, মানে নির্বাচনটা কেমন নির্বাচন হবে, কিন্তু সেটা ফেব্রুয়ারিতে হবে না। ফেব্রুয়ারিতে অবশ্যই হবে না। এটা মানে এদের একটা জিনিস, আপনাদেরকে একটু সামান্য কিছু বিশ্লেষণ করি যে নির্বাচনটা কেন সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচন কেন সম্ভব নয় এই ইউনূসদের অধীনে। কারণটা হচ্ছে গিয়ে কি, বাংলাদেশের যে 2024 সালে যে 5ই আগস্টের কভার্ট রেজিম চেঞ্জ, আপনার মিলিটারি কুয়ের মাধ্যমে সিআইএ আইএসআই যেটা করলো, সেম কাজটা তারা করেছিল 2014 সালে ইউক্রেনে ইয়ানুকোভিচকে। সিআইএ কভার্ট রেজিমের মাধ্যমে সেখানে আপনার এই রেজিম চেঞ্জটা করলো, ইয়ানুকোভিচকে উৎখাত করে সিআইএর কভার্ট অপারেশনের মাধ্যমে। তারপরে যখন শেখ হাসিনা এলিগেশন দিচ্ছে যে আমাকে সরানোর জন্য ইউএস প্রস্তুত, মানে তারা আমাকে প্রেসার দিচ্ছে নেভাল বেস বানানোর জন্য সেন্ট মার্টিনে। 2023 সালে যখন মানে সেম কাজটা করে কার সাথে, পাকিস্তানে ইমরান খানের সাথে। ইমরান খান রাশিয়া থেকে অয়েল পারচেস করে, চায়নার সাথে ইকোনমিক সম্পর্ক আরও বৃদ্ধি করে। হ্যাঁ, এগুলার কারণে ইমরান খানেও সেম সিআইএ আইএসএর মাধ্যমে কভার্ট অপারেশনটা পরিচালনা করে। হ্যাঁ, ইভেন আপনার সিআইএ অলমোস্ট 100 কভার্ট রেজিম গত 30 বছরে সারা বিশ্বে করেছে। আরব স্প্রিংয়ের কথা বলেন, সব জায়গায়। ইভেন মিয়ানমারে যখন 2021 সালে অং সান সুচিকে মিলিটারি কর্মী দিয়ে, সেম কাজটা মিয়ানমারে 2021 সালে হয়েছে, 5ই আগস্ট বাংলাদেশে যেটা হয়েছে। হ্যাঁ, মানে সো কল্ড একটা আন্দোলন মুখী, মানে কিছু একটা বুঝাতে হবে। যেমন বাংলাদেশের যে এই যে গুম খুন হত্যা, এগুলা কিন্তু মানে মার্কিং ডিপি স্টেট থেকে, মার্কিং স্টেট ডিপার্টমেন্টের ফান্ডিংকৃত যারা, যেমন মনে করেন আপনার এই যে আয়নাগর নিয়ে যারা রিপোর্ট করছে, তারা হচ্ছে আইআরআই ফান্ডেড। হ্যাঁ, মানে সরাসরি ডকুমেন্টেড এই জিনিসটা। এখন কথা হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে এই অঞ্চলে, বে অফ বেঙ্গলে। কারণ হচ্ছে সে চায়নাকে কাউন্টার করবে। কারণটা হচ্ছে গিয়ে মূলত গ্লোবাল সাউথ, আপনার ইন্দো প্যাসিফিক যে অঞ্চলগুলা, এই ইন্ডিয়া ওয়ার্ল্ডের ফার্স্ট গোয়িং ইকোনমিক কান্ট্রি, যেটা চায়না ছিল আপনার এই 1990 দিকে, যেখানে ওপেন মার্কেট পলিসি চায়নার ফিবেল হয়েছে, সেখান থেকে চায়না ওয়ার্ল্ডের ফার্স্টেস্ট গোয়িং ইকোনমিক কান্ট্রি ছিল। আজ চায়না ইউএসকে কাউন্টার করে ইকোনমিক্যালি, মানে ইকুয়াল। সে কারণে আজকে ইউএসের সবচেয়ে বড় রিভেল হচ্ছে গিয়ে চায়না। সেম এটা আগামী 1 যুগ পর 1 ডেকেড ইন্ডিয়া হবে। ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করা প্রয়োজন। এটা কিন্তু আবার চায়নারও ন্যাশনাল ইন্টারেস্ট। সে কারণে আজকে মনে করেন এটা আমেরিকার সাথেও ব্যালেন্স করেছে, চায়নার সাথেও ব্যালেন্স করেছে। বিষয়টা হচ্ছে গিয়ে মূলত যে আপনার যেইখানে কভার্ট অপারেশন হয় সিআইএর, হ্যাঁ, কারণ সিআই এটা সরাসরি দেয় না। সিআই একজন, যেমন মোহাম্মদ ইউনুসের যে আপনার শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানো, সেই রাজনীতিতে আসা 2006 সালে যখন উইকিলিক্সের মাধ্যমে তার এই ডকুমেন্টগুলো লিক হয়েছে, এটা কিন্তু সে অনেক আগে করেছিল। হ্যাঁ, সেম বাংলাদেশের যেটা হয়েছে 5ই আগস্টের কভার্ট রেজিম, আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা সিআই ডিক্লাসিফাইড ডকুমেন্ট বাইর হবে। 1 যুগ পরে হোক, 20 বছর পরে হোক, এটা বাইর হবে। তো যাই হোক, ওইটা আমার বিষয় না। বিষয় হচ্ছে গিয়ে নির্বাচনটা কেন সম্ভব নয়। কারণটা হচ্ছে গিয়ে তাদের হচ্ছে গিয়ে মিলিটারাইজ স্টেট। কারণ হচ্ছে কি, ইউএস সারা বিশ্বে তার হেজমনিক পাওয়ারটা তৈরি করেছে আপনার এই মিলিটারাইজ সোসাইটি তৈরি করে। হ্যাঁ, আপনার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেটাকে বলে ইউএস কান্ট্রি, সেটাকে বলে ইউএস মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। তাদের এটাই হচ্ছে বড় ডক্টরিন। এখন মানে আপনার 2021 সালে যেই আমাদের প্রধান মানে বিষয়টা এই জায়গায় লক্ষ্য করতে হবে, 2021 সালে যখন মিলিটারি কুটা হয়, কারণটা হচ্ছে গিয়ে চায়না এবং ইউএসের ব্যাকওয়ার্ডে। কারণটা হচ্ছে গিয়ে চায়না ব্যাক মিলিটারি, এবং সেইখানে অং সান সুচি ছিল ইউএস ব্যাকড।
কারণ সেও মোহাম্মদ ইউনূসের মতো নোবেল পাওয়া, এবং সেও হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের সবচেয়ে বড় ঘনিষ্ঠ এলাই তারা। তো সেই কারণে এই জিনিসটা সেটা করে যে ইউএস এর সব ন্যাশনাল ইন্টারেস্ট, কারণ বে অফ বেঙ্গলে ইন্ডিয়ান ওশানে চায়না অ্যাক্সেস নিতে চায়, সেই কারণে চায়না তার ফান্ডিং সমস্ত কিছু দিয়ে মিলিটারিকে সে হাতে নেয়, যেহেতু আপনার অং সান সু চি হচ্ছে ইউএস এলাই। সেই কারণে আজও পর্যন্ত গত 4 বছর অলমোস্ট শেষ, মিয়ানমারে গৃহযুদ্ধ চলেই যাচ্ছে, বিভিন্ন রেবেল গ্রুপ বিভিন্ন স্টেট থেকে, কারণ এগুলো সব ইউএস ফান্ডেড। আপনার নর্থ ইস্টে দেখেন, ভারতের মণিপুরে, হ্যাঁ, এরা মানে আমার একটা রিবেল গ্রুপ তৈরি করতে হবে, এটা তো কেউ না কেউ ফান্ডেড করে। মিডল ইস্টে আইএসআই, মিডল ইস্টে যে আইসিস কারা তৈরি করছে? ইউএস তৈরি করছে, কারণ সে টেরোরিজমের এগেনস্টে 2000 সালের দিকে আপনার মিডল ইস্টে ঢুকছে, তার ন্যাশনাল ইন্টারেস্ট যেভাবে হোক, মানে অয়েলকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না, কারণ তাহলে তার ডলার ডমিনেন্স শেষ হয়ে যাবে। সেই কারণে আজকে এই এশিয়া প্যাসিফিক হচ্ছে গিয়ে গ্লোবাল সাউথ, ওয়ার্ল্ড ইকোনমি অলরেডি এশিয়া প্যাসিফিকে শিফট হয়ে গেছে। কারণ হচ্ছে কি আপনার আসিয়ান যে কান্ট্রিগুলো, সাউথ চায়না সি এবং প্যাসিফিক ওশানের যে দেশগুলো, এগুলো আগামী এক যুগের ভিতরে ওয়ার্ল্ডের 40% ইকোনমি হোল্ড করবে, ওয়ার্ল্ডের 40% জিডিপি হোল্ড করবে, যেটা আপনার মানে একটা মানে অল্প কিছু দেশ, হ্যাঁ, এশিয়া প্যাসিফিকে বেশি কিছু দেশ না, আপনার অলমোস্ট 15টা দেশের মতো ধরেন। তো এরা হচ্ছে গিয়ে এখন এরা হচ্ছে ইউএস এলাই, কেউ চাইনিজ এলাই। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে এখন বাংলাদেশ হচ্ছে গিয়ে আপনার জিও পলিটিক্যালি ডেমোগ্রাফিতে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট চোক পয়েন্ট স্ট্র্যাটেজিক্যালি। সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল, যেখান দিয়ে ওয়ার্ল্ডের অলমোস্ট 90% ট্রেড হয়ে থাকে। তো আপনার যে জিনিসটা হচ্ছে গিয়ে এখানে মূল ফ্যাক্ট বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে যে নির্বাচনটা কেন সম্ভব না, আমি এই কথাগুলো কেন বলতেছি, নির্বাচনটা সম্ভব না। আর এই নির্বাচনটা দিলেও একটা হানা নির্বাচন হবে। আপনার যখন ইমরান খানকে আউটস করে, হ্যাঁ, আপনার ইমরান খান যাওয়ার পরে মিলিটারি সমস্ত পাওয়ার হোল্ড করে। ইভেন আজকে যে শাহবাজ শরীফ ক্ষমতাতে, পার্লামেন্টারি অ্যামেন্ডমেন্ট এনে যে ক্ষমতাতে আছে, সেখানেও কোনো নির্বাচন হয় নাই। সারা পাকিস্তানের মানুষ, অলমোস্ট 90% মানুষ ইমরান খানের সমর্থক, হ্যাঁ, সেখানে নির্বাচন তারা দিবে না, ইম্পসিবল। কারণটা হচ্ছে গিয়ে কি, তারাও এটাকে মিলিটারি স্টেজ তৈরি করে ফেলেছে, কারণ তার পাওয়ার হোল্ড, ভ্যাকুয়াম হোল্ড করার জন্য। কারণ হচ্ছে এটা ইউএস ন্যাশনাল ইন্টারেস্ট, পাকিস্তানকে যেভাবে হোক তার এটা লাগবে ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করার জন্য। সে হচ্ছে একটা বিষয়। সেম কাজটা আপনার মনে করেন যে কোথায় হলো, এই যে মিয়ানমারে। বাংলাদেশ কিন্তু কি মিয়ানমারের মতো হতে যাচ্ছে। ইভেন আমি একটা ডকুমেন্টারি করব যে বাংলাদেশকে নেক্সট ইউক্রেন তৈরি করাচ্ছে, বাংলাদেশ নেক্সট ইউক্রেন হচ্ছে। এটা আপনারা মানে মনে হবে যে মানে আমি, যাই হোক, মানে আপনাদের মনে হবে যে এটা আমি ভুল বলতেছি কিংবা আমি প্রোপাগান্ডা ছড়াচ্ছি। দিস ইজ নট রাইট। আমার কথা হচ্ছে গিয়ে যে কিভাবে, কারণ তারা পাপেট জেলেনস্কিকে তারপর ক্ষমতায় বসাইছে, দেখেন না আজকে পুরো ইউক্রেন শেষ করে দিছে। গত 3 বছর ধরে সেইখানে যুদ্ধ, ইউক্রেনের সব কিছু শেষ করে দিছে, হ্যাঁ। কারণ হচ্ছে গিয়ে এটা ইউএস প্রভোকেশন, তাদের প্রপাগান্ডা। এগুলা মানে আপনাদের মানে জিও পলিটিক্স বুঝতে হবে। 5 আগস্ট যদি মোহাম্মদ ইউনুস এখানে না বসতো, তাহলে বোঝা যেত অন্য বিষয়টা, হ্যাঁ। আমরা তো মানে জিনিসটা, ইভেন সে নিজে বলেই দিয়েছে যে কিছু কিছু সত্য বাহির হয়ে আসে, মেটিকুলাস প্ল্যান, মানে মেটিকুলাস প্ল্যানের অধীনে। যাই হোক, এগুলো নিয়ে পরে ডকুমেন্টারি তৈরি করা যাবে। এখন কথা হচ্ছে গিয়ে কি, ইভেন আপনারা দেখেন আরব বসন্ত যখন হয়েছে, প্রায় 7টা দেশ, 11টা দেশে একসাথে রেজিম চেঞ্জ হয়েছে। তো আরব বসন্ত হওয়ার পর ওই দেশগুলোতে কি শান্তি আসছে? ওই দেশগুলোতে কোনো ফেয়ার নির্বাচন হয়েছে? আপনার যেখানেই সিআইয়ের কভার্ট অপারেশন হয়েছে, সেখানেই মানে শান্তি আসে নাই। এবং ইভেন বাংলাদেশে আজকে আসবে না। এই যে জামাত, এরা কিন্তু ইউএস পাওয়ার ভ্যাকুয়াম হোল্ড করে, বিএনপি জামাত, এরাই করেছে। এই যে মনে করেন বিএনপির যে প্রধান এখন তারেক রহমান, লন্ডন ইউনুস কেন গেল? তারেক রহমানকে যে কোনোভাবে হোক তার একটা মানে গোপন বৈঠক, সিক্রেট কিছু ডিল ছিল তাদের, যে আমার এই বিষয়টা। আর ইউনুস যদি বলে যে আমি আগে 5 বছর থাকবো, কিছু করার নাই, দেশ গৃহযুদ্ধের দিকে যাবে। এদেশের মানুষের মূল্যবোধ, মানুষের যে জ্ঞান, মানে গত 1 বছরের উপরে তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিন্দু পরিমাণ পড়ালেখা নাই। কারণটা হচ্ছে গিয়ে কি, একটা পলিটিসাইজ সোসাইটি তৈরি করে ফেলেছে এই যে এনসিপির এইসব পোলাপানগুলা। এরা আমার
মানে আমি জানতে চাচ্ছি, মানে এরা গত 1 বছর একটা বই পড়ছে কিনা, মানে একটা লাইন কিছু পড়ছে কিনা, এদের মানে মেধা মানে কি আছে, এরা জাতিকে কি দিবে, আমি এই জিনিসটাই বুঝি না। মানে একটা কিছু তো বুঝতে হবে, সারাদিন চিল্লায় এগুলা, মানে মানে মূর্খচ্ছে তো, মানে কি আর বলবো, নগণ্য। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে মানে এইখানে নির্বাচন ইম্পসিবল, নির্বাচন ইম্পসিবল, ফেয়ার ইলেকশন হওয়া ইম্পসিবল, বল। কারণ আপনি যদি নির্বাচন সম্ভব হয় বললেন, আমি আর কথাই বলবো না। কারণ হচ্ছে গিয়ে এটা একটা মিলিটারাইজ সোসাইটি, মিলিটারাইজ স্টেট। কারণ দুই ন্যাশনাল সুপার পাওয়ারের তাদের ন্যাশনাল ইন্টারেস্টে এই কান্ট্রিতে হোল্ড করে। কারণ এটা জিও পলিটিক্যালি, কারণ ভারত কারণ তারা তো এইখানে হচ্ছে মানে ভারতের সাথে কারণ ভারত সবার সাথে ব্যালেন্স করে চলে। এই যে ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ প্রয়োগ করেছে ভারতে, ভারত কিন্তু সেই মানে ভারত কিন্তু রিটেলিয়েশন কিছু করে নাই যে আমি নেগোসিয়েশন করবো, আমি পারচেস করবো না অয়েল। ভারত বলছে হ্যাঁ আমি রাশিয়া থেকে অয়েল কিনবো, ইকুইপমেন্ট কিনবো, নো প্রবলেম। আমাকে ইম্পোজ করছে ট্যারিফ, নো প্রবলেম। আমি করবো। ইভেন সে আজকে চায়নার সাথেও কথা বল ভারত, কারণ এটা হচ্ছে একটা তাদের একটা স্বতন্ত্র মানে সার্বভৌম ফরেন পলিসি আছে ভারতের, যেটা বাংলাদেশের নাই। একটা দেশের যখন ফরেন পলিসি, তার আপনার ভূ রাজনীতি, তার পররাষ্ট্রনীতি যখন সুষ্ঠু থাকে, তার নিজের স্বার্থে পররাষ্ট্রনীতি থাকে, যেটা ইউএসের আছে, রাশিয়ার আছে, চায়নার আছে, ইন্ডিয়ার আছে। এই 4টা দেশ ওয়ার্ল্ডের সার্বভৌম রাষ্ট্র, আর কোনো দেশই না। কারণ ওইগুলো সব অন্যের মনে করেন যে মানে ফরেন পলিসি হোল্ড করে। এই হচ্ছে গিয়ে মূল বিষয়টা। তা আমি যেটা বলতে চাচ্ছি, নির্বাচন ইম্পসিবল, আপনারা লিখে রাখেন, নির্বাচন ইম্পসিবল। আর এই নির্বাচন হলেও এটা একটা না নাটকীয় নির্বাচন হবে, যেটা মিলিটারি করবে। কেন ওয়াকার কেন বলে তাহলে নির্বাচনের কথা? হ্যাঁ, আমরা একটা সুষ্ঠু নির্বাচন, পেয়ার নির্বাচন, এ তো নির্বাচন কমিশনের কাজ, জেনারেল ওয়াকারের তো কাজ না। হ্যাঁ, ওর তো কাজ হচ্ছে গিয়ে সিকিউরিটি দেওয়া। মানে আমলাতন্ত্রের কেউ এসে নির্বাচন নিয়ে কথা বলবে কেন? নির্বাচন হচ্ছে পলিটিক্যাল পার্টি নির্বাচন কমিশনের কাজ, বিষয়টা বুঝেন। কারণ এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মিলিটারি ভ্যাকিউম নির্বাচন হবে। ওরা কাকে ক্ষমতা আনবে, যে পিআর, জামাতের পিআর, এই সেই কি জানি এগুলো বলেছে। কারণ এগুলো তাদের সিক্রেট অপিনিয়ন, সিক্রেট তাদের ডিল, এগুলোই মনে করেন পাবলিশ হচ্ছে। যাই হোক, এই আপনারা দেখেন বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, সেম মিয়ানমারের মতো। ইভেন আর বাংলাদেশের ইকোনমিটা খুবই ডিজাস্টার। মানে বাংলাদেশের ইকোনমি যে গ্রোথ হয়েছে, এই আপনার প্রায় 500 বিলিয়নের উপরে যে বাংলাদেশের জিডিপিটা, খুবই মানে অকল্পনীয়। আমি একজন ইকোনমিক্সের ছাত্র হিসাবে মানে বাংলাদেশের এই সাউথ এশিয়াতে বাংলাদেশ যে ইকোনমিক্যালি এতটা প্রোগ্রেস হয়েছে, এটা আরও কন্টিনিউয়াস হতো যদি একটা ভালো গভর্নমেন্ট, ফেয়ার গভর্নমেন্ট থাকতো। আর এটা এখন সামনে ভয়ানক, ইটস এ ডেভাস্টেটিং কনসিকুয়েন্সেস। তো মানে আর কিছু করার নাই। যাই হোক, নির্বাচনটা ইম্পসিবল। নির্বাচন হলেও মিলিটারি অধীনে হবে, হানা নির্বাচন শেষ, পেয়ার ইলেকশন ইম্পসিবল। যাই হোক, ভালো থাকেন।